ব্রাজিলের নতুন কোচ কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব বুঝে নেওয়ার পরেই আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা গেছে 25 সদস্যের স্কোয়াড, অর্থাৎ 25 সদস্যের দল। এই দলটা দেখে অনেকেই অবাক হতে পারেন যে এর আগে ব্রাজিলের যতবার দল ঘোষণা করেছে বা ব্রাজিল বা অন্যান্য দেশে যে দল ঘোষণা করা হচ্ছে সকলেই 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করতেছে, 23 সদস্যের দল ঘোষণা করতেছে। আমাদেরও ধারণা ছিল যে আজকেও 23 সদস্যের দল ঘোষণা করা হবে, কিন্তু 25 সদস্যের স্কোয়াড কিভাবে ঘোষণা করলো, বা এটা কি নিয়ম বহির্ভূত কোনো কাজ, বা নাকি এই 25 সদস্য স্কোয়াড ঘোষণা করতে পারবে, এটা কি নিয়মে আছে কিনা, এটা এখন বর্তমানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আর অনেকে তো জানেনই না যে আসলে এরকম ম্যাচে বা ম্যাচের জন্য কি 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করা যায় কিনা। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করা যায়, কিন্তু প্রত্যেকটা দলই 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে। ফিফার 2022 কাতার বিশ্বকাপে আপনারা দেখেছেন যে ফিফা তখন জানিয়ে দিয়েছিল যে 23 সদস্যের পরিবর্তে 26 সদস্যের দল ঘোষণা করতে পারবে, আর এটা শুধুমাত্র ইনজুরি মুক্ত খেলা বা দলের উপর প্রেসার কমানোর জন্য। যেমন তিনটা প্লেয়ার তারা বেশি নিতে পারে, এর জন্য যে ইনজুরির ঝুঁকিটা কমে যায়, কোচের উপর প্রেসার কম থাকে, বা কোচ বাড়তি সুবিধা নিতে পারে প্লেয়ারদের থেকে, এবং একটা প্রতিযোগিতা পূর্ণ সকলের মাঝে একটা প্রতিযোগিতা একটা মনোভাব থাকে। এজন্যই ফিফা এই নিয়মটা করেছে 2022 বিশ্বকাপে। কিন্তু জাতীয় দলের যেই ম্যাচগুলো ফিফা বিশ্বকাপ বাদে, বা জাতীয় দলের যেমন এখন বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্ব চলতেছে বা ফ্রেন্ডলি ম্যাচ, এরকম ম্যাচগুলোর মধ্যে নিয়ম কি বলে, এরকম ম্যাচগুলোর মধ্যেও নিয়মে রয়েছে যে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে, অর্থাৎ 23 সদস্য নয়, 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে বা করতে পারবে, কিন্তু 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করে সকল দলই। এটা ব্রাজিলের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ব্রাজিল পিছনে যতগুলো ম্যাচে তারা দল ঘোষণা করেছে সবগুলো ম্যাচেই 23 সদস্যের দল ঘোষণা করেছে, কিন্তু আজকে যখন কার্লো আনচেলত্তি দায়িত্ব নেন, তিনি এসেই সবার পিছনের সেই নিয়মগুলোকে, ব্রাজিলের যে সিবিএফ এর তাদের ব্যক্তিগত নিয়মগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি 25 সদস্যের দল ঘোষণা করেছেন, অর্থাৎ 2 জন প্লেয়ার তিনি বাড়তি নিয়েছেন। যেখানে নিয়মে রয়েছে 26 সদস্য নিতে পারবে, তিনি চাইলে আরেকজন নিতে পারত। 23 সদস্যের পরিবর্তে এখন বর্তমানে তিনি 25 জনের দল ঘোষণা করেছে, অর্থাৎ এটা কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ নয়।